This is the Wix and which is totally freezy দেখতেই পাচ্ছ behind a shoot. Yes, right now সব কিছু বের করে রেখেছি আর এইটা আমি ফার্স্ট যে শুট চলছে এখানে তো সেজে নিয়েছে। এই যে আমাদের পছন্দের আজকে ডান্স ক্লাস আছে। To the city streets, we began to feel the fire. We rise like এই যে রাজদীপের মর্নিং এ প্রি ওয়ার্কআউট ফুড। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা সরকার ব্লগস। অ্যান্ড আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করছি। আজকে এখন বাজে হলো 9:15, যেরকম ব্লগে দেখালামই। অ্যান্ড এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হব। আর আজকে অনেক কিছু করার আছে। আজকে মেনলি আমাদের শ্যুট করার আছে, কারণ জন্মাষ্টমী কালকে। তো জন্মাষ্টমীর জন্য একটা শ্যুট করব। তারপরে আমি একটু ডান্স ক্লাসে যাব আজকে। আফটার আ লং আমি ডান্স ক্লাসে যাবো, বিকজ মাঝখানে মিডলে 2-3 ইয়ার্স আমি ডান্স করছিলাম না। ইউজুয়ালি আমি প্রত্যেক ইয়ার দুর্গাপুজোর টাইমে ডান্স করি আর একটা প্রোগ্রাম করি অ্যাকচুয়ালি। সো তাই জন্য আমি সেখানে প্র্যাকটিসে যাবো আজকে। সো আই উইল টেক ইউ গাইজ থ্রু আউট মাই ডে। সো স্টে টিউন অ্যান্ড হোপফুলি তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। লাস্ট 2 ইয়ার্স কেন করছিলাম না সেটাও বলি, কারণ হচ্ছে হলো লাস্ট 2-3 ইয়ার্স ধরে খুব বেশি হেক্টিক যাচ্ছিল আমার অফিসের কাজ অ্যান্ড অল। তো টাইম পাচ্ছিলাম না বলেই আমি প্রোগ্রামটা করতাম না, বাট এই ইয়ার করছি। সো হ্যাঁ, পুজোর টাইমটাতে আমাদের একটা প্রোগ্রাম হয়। রাজদীপ যাচ্ছে এখন জিমে, চলে যা, তারা লেগে গেছে। যাই হোক, আমি এখন লাঞ্চের জন্য সব কিছু বসাবো। তার আগে একটু চা খেয়ে নেবো, কারণ মাইন্ড প্রসেস করতে পারছি না যতক্ষণ না একটু চা খাচ্ছি না। আই নিড সাম টি, মর্নিং টি। তো আমি বেডটা গুছিয়ে নিয়েছি, এবার একটু মর্নিং টি খাবো। তো এই যে আমার মর্নিং টি, এখন একটু রিল্যাক্স করে আগে চাটা খেয়ে নিই, তারপর এক এক করে সব কাজ শুরু করবো। তো এখানে হচ্ছে আমাদের পটলের ঝাল, তো ওইটার জন্য গোটা গোটা পটলই ভাজছি। অ্যান্ড ভাজা হয়ে গেলে আমরা সর্ষের পোস্ত পেস্টটা দিয়ে দেবো। দ্যাটস ইট, এটাই হচ্ছে রেসিপিটা, আর কিছুই না, খুব সিম্পল। এদিকে আমার আলু ভাজা আর বেগুন ভাজাও হয়ে গেছে। একটু বাচ্চা এখন 12:30 না 1টা বাজে আই থিঙ্ক। আর আমি এখন আমি একটু রান্নাটা কমপ্লিট করে নিলাম আর ফ্রেশও হয়ে নিলাম। এখন যাব আগে সব জিনিসপত্র যেগুলো শ্যুটের জন্য লাগবে সেগুলো বের করে নিচ্ছি, অ্যান্ড তারপরে লাঞ্চটা করে নেব। আর তার মধ্যে মেঘাও চলে আসবে, ও আর আমি দুজনে মিলিয়ে শ্যুটটা কমপ্লিট করবো। সো ইয়া, দিস ইজ দি উইক্স অ্যান্ড উইচ ইজ টোটালি ফ্রিজি, দেখতেই পাচ্ছ। এটাকে আমাকে এখন ডিট্যাঙ্গেল করতে হবে আর প্রপার করতে হবে। সো ইয়া, প্রপার স্ট্রাগল বিহাইন্ড দ্য শ্যুট। This is how it looks actually. এরা নাকি কৃষ্ণা, এরা নাকি কৃষ্ণা। তোরা ঝুমা ঝুমা, একটা ঝুমা আর একটা ঝুমা ঝুমা ঝুমা। ও নাকি কৃষ্ণা, তুই ঝুমা আর এ মালতী মালতী। দিস ইজ দি মেস রাইট নাও, সব কিছু বের করে রেখেছি। আর এইটা আমি ফার্স্ট জাস্ট লুকটা পরেছি, জাস্ট একটা ট্রানজিশন করবো বলে। সো দ্যাটস দি লুক। রিয়েল স্ট্রাগল বিহাইন্ড দ্য সিন। ও নাকি কৃষ্ণা, জন্মাষ্টমী আসছে, কি অবস্থা, টাইম চলে যাচ্ছে। জামাই ষষ্ঠী আছে, জামাই ষষ্ঠী বলছি, সরি, হ্যাঁ জামাই ষষ্ঠী, তোমরা জামাই ষষ্ঠী দিয়ে ভূত যাচ্ছে না। জন্মাষ্টমী আসছে না, এই কৃষ্ণা, তুই ঝুমা আর এটা মালতী। তুমি পচা। আমি তো, আমাদের তো না,
আমরা তো রাধা না, কৃষ্ণা, তুমি তো কৃষ্ণা। তুই তো বলছিস কৃষ্ণা, তুই আমি তো বলিনি, তুই তো ঝুমা, তুমি তো পচা। আমরা তো ঝুমা। রাধা। আমার চোখ জানো, শকুনের চোখ। এই যে আমাদের ফাইনাল লুক, প্রচুর খাটলাম খেতে খেতে। কাটতে হলো ফাইনালি। আর এই যে আমাদের পালক, ময়ূর পালক। তো এখন আমরা যাচ্ছি ছাদে কালো শুট করতাম, জানি না কেন আমাকে এখানে এতটা কালো লাগছে। ওইদিকে আমাকেও দেখো খুব কালো প্রচন্ড লাগছে। কালো লাগছে হঠাৎ। দেখি এই এরিয়াটায় ভালো লাগবে। আয় 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 দেখে মাচ বেটার। আলো, আলোর জন্য কালো। এভরিথিং অ্যাবাউট লাইট। লাইট তো এবার যাই, আমার এই নখটা পরে না কিরকম একটা অস্বস্তিকর হয়, তো নাক সুরসুর করছে, মানে এক্ষুনি খেতে বাট হবে। ফটাফট করে নিয়ে এই যে আরেকজন এই এসে যে গেছে। অসভ্য একটা ব্যক্তি জ্বালিয়ে পুড়িয়ে একদম ছারখার করে দেয় আমাদের। এই যে শুট চলছে এখানে। এই যে আমরা এখানে বসে বিহাইন্ড দ্য সিন, রাধা রাধা বসেছে। রাধার মতো করো, ঘুরে বল। এই যে একজন বাদর সেজে নিয়েছে। কালার ঘুরে গেছে। এই যে আমাদের পচা পচা ফটো তুলছে। দেখা আমরা এখন যাচ্ছি, আমি যাচ্ছি রিহার্সালের জন্য আর কি। এই জাস্ট বেরোলাম, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে বেরোচ্ছি আমরা। গরম লাগছে, তুই বেরিয়ে গেছিস? ভাল লাগছে। দেখো গণেশটা দেখা একবার, গণেশটা একটু গণেশটা দেখা, গণেশটা তখন যেরকম করলে দারুণ দারুণ লাগছে, কিউট লাগছে দেখো। আমাদের কিছু শুট হলো অ্যান্ড এখন রিহার্সাল শুরু হবে, তার আগে একটু ফোনটা চার্জ দিয়ে নিই। স্পেশাল রিহার্সাল মোড, ঠিক বলেছি একদম জাতীয় খাবার আমাদের রিহার্সালে। রাইট। তো এই জাস্ট বাড়ি ফিরলাম আর এসেই এঞ্জেলকে নিয়ে একটু আদর করতে হলো, কারণ সকাল থেকে ওকে একদম টাইম দিতে পারিনি, ওই জন্য বাসি হয়ে যাচ্ছে এখানে খাটের তলায়। দেখো ওরে বাবা রে, এখন এঞ্জেলের সাথে টাইম স্পেন্ড করতে হবে কিছুক্ষণ। আমি একটু ফ্রেশটা হয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি কি করছি কি না করছি। এই যে আরেকজন খালি সকাল থেকে কুই 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 করছে। অলরাইট, গুড মর্নিং গাইস অ্যান্ড হ্যাপি জন্মাষ্টমী টু এভরিওয়ান। আজকে হচ্ছে জন্মাষ্টমী পুজো, সো সব কিছু আজকে দেখাবো তোমাদেরকে। সো স্টে টিউনড, হোপফুলি তোমাদের ভালো লাগবে। আমি এখন তো আজকে লেটই হয়ে গেছে উঠতে, কারণ আজকে সকাল থেকে রাত্রিবেলা অনেকটা লেট নাইট অবধি ব্লগ এডিট করেছি। আর আজকে তো জন্মাষ্টমী উপোসও রেখেছি, সো পুজো আছে বিকালে, সব কিছুই দেখাবো। সো স্টে টিউনড। আর এখন রাজদীপ বাকি সবাইদের রাজদীপ আর আমার বাবা সবার জন্য লাঞ্চটা প্রিপেয়ার করে দিচ্ছি। অ্যান্ড আজকে সিম্পল লাঞ্চ, আলু ভাজা ডাল ভাত, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো চলো ব্লগটাকে শুরু করা যাক, আর কীভাবে দিনটা কাটাই সব কিছু ব্লগে থাকছে। সো স্টে টিউনড। বাজছে এখন 11:15, অলমোস্ট 12টা বাজতে যায়। এই যে আরেকজন গেটের সামনে চলে এসছে, বসে আছে। আমি ছাদে গেছিলাম একটু, বৃষ্টি নেমেছে বলে, আর উনি এখানে চলে এসছে। এতক্ষণ চিল্লাচ্ছিল ঘরে বসে বসে। কি ব্যাপার আপনার, কি ব্যাপারটা কি, কে আসছে কি আসছে দেখতে হবে ওনার, গেটে দাঁড়িয়ে বসবো। ওটা ফেভারিট স্পট অ্যাজ ইউজুয়াল, অর্ধেক বসে আছে। সো এই যে আমার এখানে ডাল রেডি, এবার আলু ভাজা করার পালা।
সো আমি এই জাস্ট একটু বেরোলাম, এখন যাচ্ছি কিছু মিষ্টি আনতে, বাকি রয়ে গেছিলো সেগুলো আনতে যাচ্ছি। আর তাছাড়া আমি ওই কিছু দত্তমর্মার ছোটোখাটো জিনিসও আছে, সেইগুলো নিয়ে আসবো। তো এখন বেরোলাম ওই কারণে। অ্যান্ড যাই আগে মিষ্টিটা নিই, কারণ মালপোয়াটা আনা হয়, ওটা মেন বাকি আছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে মাঝখানে। তো এখান থেকে নিয়ে নিলাম মিষ্টিগুলো সব। আমার সব নেওয়া মোটামুটি হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। তো সব নেওয়া হয়ে গেছে, এই যে এখন বাড়ি ঢুকছি, গিয়ে স্নান করতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে, অলরেডি 2টো বাজে। সেখানে প্রচুর লেট। আর ঠাকুরমশাই 4টের মধ্যে চলেও আসবে। তো এখানে সব কিছু নিয়ে আসা তো হয়েই গেছিলো, পান নিয়ে এসেছি, আরও সব কিছু মিষ্টি ফিষ্টি নিয়ে এসেছি, বাট 2টো জিনিস আনতে ভুলে গেছি। গোপালের স্পেশাল, গোপালের জন্য এনেছি। একটা জিনিস মিস করে গেছিলাম বলে আবার আসলাম, ময়ূর পালকটাই নিতে ভুলে গেছি, যেটা মেন জিনিস। তো ওটাই আনতে যাচ্ছি এখন। ময়ূর পালক এখানেও পেলাম না, এখন যাচ্ছি আজাদগড়, ওখান থেকে ময়ূর পালক এক জায়গায় গেলে এক্ষুনি পেয়ে যাবে। কোথায় পাবো? চিড়িয়াখানা। ময়ূরের থেকে ময়ূর পালক নিয়ে আসবি। চিড়িয়াখানা গেলে ডাইরেক্ট এক্ষুনি পেয়ে যাবে। চিড়িয়াখানার ভেতরেই তো ময়ূর আছে। এই যে এখান থেকে আজাদগড়ে পেয়ে গেছি একটা ছোট্ট আরেকটাও জামা নিয়ে নিলাম। আর এখানে এই যে ময়ূর পালকগুলো নিয়ে নিয়েছি। এই যে হেল্পটা করে দিলাম, এটাই অনেক। না, পুজোর সময় থাকতে হয়, পুজোর সময় থাকবি না কেন? পুজোর সময় থাকতে হয়। এই দেখো কিউটটা, চোখগুলো দেখো।
নেমে গেছে, কি করে যাবি? কি জানি কিভাবে যাবো। আচ্ছা জামাই ষষ্ঠী বলছি, জামাই ষষ্ঠী কাল, এখনো জামাই ষষ্ঠীতেই আটকে আছে। বিট্টু ঠিকই বলেছে, কালকে বলছিল না মেঘা যে রাজদীপ এখনো জামাই ষষ্ঠীতেই আটকে রয়েছে। আজকে বৃষ্টি পড়ছে বলে ভালো জামাটা পরবে না। না না এটা পরবো না, বিয়ে বাড়ি যাচ্ছি নাকি, এটা পুজো বাড়ি যাচ্ছি, পুজো কালো বাড়ি গেঞ্জি পরবো না। কালো পরবি না, জামাই ষষ্ঠী আজকে জন্মাষ্টমী, আর কালো পরিস না, ভাল লাগে না, ভাল লাগছে না। এটাই ভালো লাগছে না। আমি একটু রেডি হয়ে নিই ফটাফট। আমার ঘুম পেয়ে গেছিল পুরো, আমি পুজো করে ঘুমিয়েই পড়েছিলাম, একদম ঘুম দিলাম, আমি পারছিলাম না, শরীর দিচ্ছিল না। দুদিনের ব্লগ একসাথে পোস্ট করবো। ওই দেখ কি আসছে রে, দৌড়ে গেছে, বারান্দায় যাচ্ছে, ঠিক জানে কোথায় যেতে হবে। বৃষ্টি পড়ছে বুড়ি। ফাইনালি আমরা রেডি হয়ে নিলাম, আজকে বড় বৌদির জন্মদিন আছে, প্লাস জন্মাষ্টমীর পুজো আছে, তো ওই জন্য নিমন্ত্রণ করেছে, তো ওখানেই যাচ্ছি আমরা। অ্যান্ড জামাই ষষ্ঠী, এই জামাই ষষ্ঠী, এ খালি জামাই আরে ষষ্ঠী, ভুলি যাচ্ছে, জামাই কেউ দেখলে হাসবে। জন্মাষ্টমী জন্মাষ্টমী বলে জামাই ষষ্ঠী বলে। দুটোই চেয়ে দিয়ে তো। তো এখন বেরোবো, বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে, বৃষ্টি কন্টিনিউয়াস পড়ছে, কোনো থামার নাম নেই, তো ভিজে এই যেতে হবে। চশমাটা ইয়ে তুমি হ্যাঁ আমিও চশমা টিকে নেবো, বেকার পড়তে পারবো না। এই অবস্থা ভিজে গেছে, দাঁড়িয়ে আছে, জোর বৃষ্টি পড়ছে ভাই। ধরে নেমে যাওয়া তোমার না, হ্যাঁ ছাতা ধরে কোনোভাবে যেতে হবে, আসার সময়ও তাই অবস্থা হবে। একটা মিষ্টি নিয়ে নিলাম, না ভালো লাগছে, ব্যাপারটাই একটু ডিফারেন্ট লাগছে। কত বছর 50? কত বছর 50? আরে এইদিকে আগে মেয়ে, তারপর কৃষ্ণ, এইদিকে কৃষ্ণ, হ্যাঁ এইদিকে তাকাও। আমি পরে খাচ্ছি। কেক কাটছে রাধারা সব বসে। নিজের বাবা নাকি ভালো লাগে, খাচ্ছে যায় গপ গপ করছে নিজে রান্না করলে ভালো লাগে খেতে, বল ভালো লাগছে না? রাত বাজে 1:30 আর এই জাস্ট বাড়িতে দিচ্ছি এখন। আর অভিযোগটা পেছনে, আর
ভিউয়ার্স, তো কালকে রাত্রে প্রচণ্ড রাত হয়ে গেছিলো, তাই জন্য ব্লগটা এডিটই করতে পারিনি আর ব্লগটা ইভেন এন্ডও করতে পারিনি। সো আজকে এই ব্লগটা এন্ড করে দিচ্ছি। যদি এই ব্লগে কিছু ভালো লাগে, জানো তোমরা কী করতে হবে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই।